রামকৃষ্ণ কথামৃত পড়লে আমরা দেখতে পাই বেশ কিছু জায়গায় ঠাকুর কথা প্রসঙ্গে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে অবতার বলে উল্লেখ করেছেন। সেই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপেও তিনি গিয়েছিলেন, তবে তার যাওয়ার কারণটা ছিল অন্যরকম। শোনা যায় 1869 সালে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় দেহত্যাগ করলে ঠাকুর প্রচণ্ড শোকবিহ্বল হয়ে পড়েছিলেন। তখন তার মন ভালো করবার জন্যে রানী রাসমণির জামাতা মথুরবাবু নৌকোয় করে তীর্থযাত্রার আয়োজন করেছিলেন। ঠাকুর স্মৃতিচারণায় নিজেই বলেছেন, সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। এই নবদ্বীপেই ঠাকুরের একটি অলৌকিক দর্শন হয়। সে সম্বন্ধে ঠাকুর নিজেই বলছেন, মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম, ভাবলুম যদি অবতারই হয়। অবতার বলতে এখানে চৈতন্য মহাপ্রভুর অবতারত্বের কথা বলছেন। ঠাকুর বলছেন, যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। একটু প্রকাশ দেখবার জন্যে এখানে ওখানে বড় গোসাইয়ের বাড়ি, ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম। কোথাও কিছু দেখতে পেলুম না। সব জায়গাতেই এক এক কাঠের মুরদ হাত তুলে খাড়া হয়ে রয়েছে দেখলুম। দেখে প্রাণটা খারাপ হয়ে গেল। ভাবলুম, কেনই বা এখানে এলুম। ফেরার পথে নৌকোয় ওঠার আগে মথুরবাবু তাকে জিজ্ঞাসা করলেন, বাবা কেমন দেখলে? উত্তরে তিনি বলেন, দেখলুম সেসব স্থান আর নেই, লোপ পেয়ে গেছে। ওই যে সব চড়া দেখছো গঙ্গার মাঝে, আগে ওই জায়গায় নবদ্বীপ ছিল। এই বলে নৌকায় উঠে তিনি যখন চড়ার কাছে এলেন, ঠিক তখনই তার ভাব হলো। সেই স্থান পেরিয়ে আসায় আবার ভাবের উপশম হলে পর মথুরবাবু বললেন, ঠিক কথা বাবা, সেসব স্থান লোপ পেয়েছে, গঙ্গার গর্ভে গেছে, নইলে তোমার তো কই ওখানে ভাব হলো না। নৌকোয় সেই একই জায়গায় ভাব হলো। এখন প্রশ্ন, এই চড়ার কাছে ভাবাবস্থায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি দর্শন করেছিলেন? এটার বিবরণ তার সম্মুখেই শুনি আমরা। তারপর ফিরে আসবো বলে নৌকোয় উঠছি, এমনি সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশ পথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলোরে এলোরে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলো বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখিয়ে ঠাকুর বললেন, এর ভিতর ঢুকে গেল। আর বাহ্যজ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদে নিকটে ছিল, ধরে ফেললে। এই রকম সব ঢের দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, জয় চৈতন্য মহাপ্রভু।